চেরাপুঞ্জিতে এক রাত থাকার পর 29শে সেপ্টেম্বর আমরা রওনা দিয়েছিলাম মাওলাইনংয়ের উদ্দেশ্যে। প্ল্যান ছিল যাওয়ার পথে দেখে নেব নকালিকাই ফলস এবং আরবা কেভ। এই ভিডিওতে থাকছে আমাদের নকালিকাই ফলস এবং আরবা কেভ দেখার অভিজ্ঞতার কথা। আমরা স্টার্ট করলাম মাওলাইনংয়ের জন্য। যাওয়ার পথে আমরা আরবা কেভ এবং নকালিকা ফলস দেখে নেব, সেটাও আপনাদের দেখাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড। আজ থার্ড ডে। আগের দিন মৌসমাই কেভের অসমাপ্ত জার্নি যেন আজ আরবা কেভকে আরও বেশি স্পেশাল করে দিয়েছিল আমাদের কাছে। তবে আমরা আগে দেখে নিয়েছিলাম নকালিকাই ফলস। নকালিকাই ফলস এবং তাকে ঘিরে যে লোককথা রয়েছে তা আগেই পড়ে নিয়েছিলাম গুগলে, আর এবার চলেছি তাকে স্বচক্ষে দেখতে। আমরা এসে পৌঁছলাম নকালিকাই ফলসে। দূর থেকে দেখলেও বোঝা যায় তার উচ্চতা ও পরিব্যাপ্তি। যেন সুন্দরী এক রাজকন্যা তার কেশরাশি ঝুলিয়ে দিয়েছে পাহাড়ের গা বেয়ে, যাতে রাজকুমার সেই কেশরাশি বেয়ে আসতে পারে তার কাছে। নাকি এই ঝর্ণা হলো এক মা এবং মেয়ের মিলন ক্ষেত্র? নকালিকাই ফলস হল মেঘালয়ের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। প্রায় 340 মিটার উচ্চতার এই জলপ্রপাত ভারতের সবথেকে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। বিপুল জলরাশি পাহাড়ের গা বেয়ে নেমে যাচ্ছে নিচে, অথচ নিচের ঘন নীল জল শান্ত, যেন সে বিপুল স্নেহ সহকারে সামলাচ্ছে দামালি জলপ্রপাতকে। নকালিকাই বা লিপিং অফ লিকাই, এই নামের পিছনে রয়েছে এক করুণ কাহিনী। গুগলে রয়েছে সেই হৃদয় বিদারক কাহিনী, চাইলে আপনারা পড়ে নিতে পারেন সেই গল্প। তাই আলাদা করে সেই শোকগাথা নয় আমি নাই উল্লেখ করলাম আমার ভিডিওতে। শুধু প্রার্থনা করি পৃথিবীর কোনো মা যেন এমন অভাগিনী না হন। নকালিকাই ফলসের পর এবার গন্তব্য হলো আরবা কেভ। ঘড়ির কাঁটা যেন ঘোর দৌড় দিচ্ছে, যেন তাকে কেউ বলেছে আজকের ম্যারাথনে তাকে ফার্স্ট হতেই হবে। তাই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আমরাও তড়িঘড়ি যাত্রা করলাম আরবা কেভের দিকে। এখন মেঘ করে এসছে, বৃষ্টি আসছে। একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে আমরা চেরাপুঞ্জি এসছি, কিন্তু দুদিনই খুব শুকনো ওয়েদার, কোনো বৃষ্টি পাইনি। সেটা মনে হয় কোনোভাবে শুনতে পেয়েছে বৃষ্টি এবং মেঘ, সেই জন্য তারা ধেয়ে আসছে আমাদের গাড়ির পিছন পিছন। দেখা যাক বৃষ্টি পাওয়া যায় কিনা। আপনারা যদি চেরাপুঞ্জি এসে থাকেন, আপনারা কি বৃষ্টি পেয়েছেন, নাকি আপনাদের সময়ও এরকম ড্রাই ওয়েদার ছিল, সানি ওয়েদার ছিল? জানান আমাকে কমেন্ট করে। আরবা কেভে আমরা পৌঁছলাম বৃষ্টি মাথায় নিয়ে। আরবা কেভে আমরা টিকিট কেটে গুহার পথের দিকে এগোতেই শুরু হলো তুমুল বৃষ্টি, সাথে মেঘের গর্জন। কিন্তু না থেমে বৃষ্টিকে সাথে নিয়েই এগিয়ে চললাম আমরা গুহার সিংহদুয়ারের দিকে। আরবা কেভে আমরা এলাম, এখন এখানে বীভৎস বৃষ্টি হচ্ছে। তো চেরাপুঞ্জিতে এসে আমাদের একটা, যেটা বললাম একটু আগেই, যে আমরা ভাবছিলাম যে আমরা মনে হয় বৃষ্টি দেখতে পারবো না, দুদিনই ড্রাই যাবে। বাট সেই আশাও আমাদের পূর্ণ হলো। চেরাপুঞ্জিতে এসে আমরা বৃষ্টি দেখলাম। আমাদের এই যে রেইনকোট, স্পেশালি শিলংয়ে আসার জন্য আমরা 3 বন্ধুই রেইনকোট কিনেছিলাম, সেটারও সদ্ব্যবহার হলো। তো আমরা এখন আরবা কেভের ভিতরে ঢুকে গেছি। আরবা কেভে এন্ট্রি ফি হলো বাচ্চাদের জন্য 10 টাকা করে পার হেড,
আর বড়দের জন্য হচ্ছে 50 টাকা করে পার হেড। আমরা টিকিট কেটে নিয়েছি আর এখন যাচ্ছি আরবা কেভে। আরবা কেভ চেরাপুঞ্জির উপকণ্ঠে অবস্থিত এই কেভ অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। বেশ কিছুটা পথ পায়ে হেঁটে তবেই পৌঁছানো যায় এই গুহার সিংহদুয়ারের সামনে। এই গুহার সিংহদ্বারে দাঁড়ালে মনে পড়ে যায় আরব্য রজনীর আলিবাবা এবং 40 চোরের গল্প। যেন এখনই হাতে তালি দিয়ে যদি বলি চিচিং বন্ধ, অমনি বন্ধ হয়ে যাবে সিংহদুয়ার। আলিবাবা হয়তো এমনই কোনো এক গুহায় ঢুকেছিলেন মোহরের খোঁজে, আর আমরা ধীরে ধীরে এই গুহায় প্রবেশ করলাম একরাশ রোমাঞ্চ নিয়ে। ছোটবেলায় পড়া সমস্ত অ্যাডভেঞ্চারাস স্টোরিগুলো যেন স্মৃতির পাতা থেকে ফিরে ফিরে আসছিল। অন্ধকারের পরেই থাকে আলো, আর এখানেও আলো ফুটে গেছে। বৃষ্টি প্রায় শেষের দিকে, ওই পাহাড়ে আলো অলরেডি ফুটে গেছে, দেখুন ঝলমল করছে। পাহাড়ের বৃষ্টির এটাই মজা। বৃষ্টি এক পাহাড়ে হয়তো বৃষ্টি, আর অন্য পাহাড়ে রোদ। অসাধারণ অসাধারণ, এই ট্রিপে এখনো অবধি অসাধারণ অভিজ্ঞতা আমাদের। বিশালাকার এই গুহার অলিন্দে আধো আলো আধো অন্ধকার। কোথাও ফল্গুধারার মতো বয়ে চলেছে জল, হয়তো পাহাড়ের ওপর থেকে কোনো চোরাপথে ঢুকে পড়েছে গুহার মধ্যে। Now we are leaving the cave. নিচে আলোর অবস্থা কি আছে আমি জানি না, বাট আলো ঠিকঠাক থাকলে আপনাদের অবশ্যই দেখাবো। Little steep staircase. গুহার গায়ে রয়েছে অসংখ্য জীবাশ্ম, কখনো চওড়া আবার কখনো বা একদম সরু পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম আমরা। কিন্তু এর শেষ কোথায়? পথ তো কেবলই সামনের দিকে এগিয়ে চলার ইঙ্গিত দিয়ে চলেছে। এর মনে হয় না কোনো শেষ আছে, অনেকটা চলে এসেছি, তবু আরো আরো। থাকলে হয়তো দেখতে পারতেন, এই জায়গাটা অসাধারণ। জল এসে পড়ছে, এখন একটা ছোট্ট ওয়াটার বডি, ভালো নেই বলে আমি দেখাতে পারছি না। মোটামুটি প্রায় অর্ধেক পথ অতিক্রম করে আমরা থামলাম
আর সিদ্ধান্ত নিলাম ফিরে আসার। বাইরে তখন বৃষ্টি স্নাত গাছগাছালি খেলা করছে মিঠে করা রোদের সাথে। এবার ফেরার পালা, ফিরছি। এখন বৃষ্টি নেই, আর ওয়েদার ভীষণ সুন্দর হয়ে গিয়েছে। রোদও নেই সেরকম কেন, রোদ নেই আর বৃষ্টিও নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ইটস ভেরি নাইস। এখন আমরা ফিরে আমরা সোজা চলে যাব হচ্ছে মাওলাই নংয়ে। এবার আবার পথ চলা শুরু। গন্তব্য মাওলাই নং, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। ছোট্ট সাজানো সেই গ্রামে একটা দিন কেমন কাটলো আমাদের, সেই গল্প থাকছে এর পরের ভিডিওতে। পরের ভিডিওর লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারেন আপনারা। মেঘালয়ের এই ট্রিপে আমরা ঘুরেছি বেশ কয়েকটা জায়গা। সেই সব জায়গার খুঁটিনাটি তথ্য জানতে দেখে নিন উমিয়াম, চেরাপুঞ্জি এবং শিলংয়ের ট্রাভেল ভিডিওগুলো। লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সেই। শিলং থেকে নকালিকাই ফলসের দূরত্ব প্রায় 55 কিলোমিটার মতন। গাড়ি ভাড়া করে শিলং থেকে এই ফলসে পৌঁছতে সময় লাগবে ঘন্টা দেড়েক। তবে চেরাপুঞ্জি থেকে এই ফলসের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, তাই চেরাপুঞ্জিতে একদিন থেকে দেখে নিতে পারেন এই ফলস। অন্যদিকে আরভা কেভ চেরাপুঞ্জি থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে। গাড়িতে এমনকি পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারেন চেরাপুঞ্জি থেকে এই আরভা কেভে। তবে শিলং থেকে আরভা কেভের দূরত্ব প্রায় 52 কিলোমিটার। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর পৌঁছে দিন বিশেষত সেই সব মানুষের কাছে যারা আজ বার্ধক্য বা অসুস্থতার কারণে গৃহবন্দী। আমার এই ভিডিওগুলো না হয় তাদের জন্য একটা ভার্চুয়াল ট্যুর হয়ে থাক, তাদের গৃহবন্দী জীবনে না হয় এলো একটু টাটকা বাতাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বেড়াতে থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই মাওলাই নংয়ের ভিডিওতে।